একটা নিউজ খুব চাওয়ার হয়েছে এখন বর্তমান বাংলাদেশে, সেটা হলো যে ডক্টর ইউনূস স্যার সম্ভবত পদত্যাগ করবেন। আসলে ভাই পদত্যাগ করারই কথা, কারণ তার আশেপাশে যে মানুষগুলো আছে এগুলো তো তার ক্লাসের না। তিনি যে ক্লাসি লোক বা যে শ্রেণীর মানুষ, সাধারণত বাংলাদেশের এই ধরনের ভালো মন মানসিকতা সম্পন্ন মানুষ ডিজার্ভ করে না। বাংলাদেশের মানুষ আসলেই আমাদের আপা জননেত্রী, আরও হয়তো তার যে ট্যাগগুলো আছে ভুলে গেছি, মানে মানবতার মা বা ভালো আমাদের মানে আপারে যে এগুলা ট্যাগ আমরা বলতাম আর কি, যত ভালো নাই বললাম। সাধারণত তাকে আমরা ডিজার্ভ করি। হ্যাঁ, তিনি আসবেন, তিনি এসে যাকে পছন্দ হবে তাকে জেলে রাখবেন, যাকে পছন্দ হবে না তাকে, বা মির্জা ফখরুল সাহেবকে যেমন 2 মাস পর পর জেলে, 2 মাস পর পর বাইরে, তারপরে ম্যাডাম থাকতেন ঘরের ভিতরে, ম্যাডামকে যখন কেউ বাইর করতে পারেনি, আবার তার ছেলে তারেক রহমান যখন আছেন বিদেশে, তো এই ধরনের পরিস্থিতি তিনি যখন এসে করবেন, ব্যাস আমরা ওইটাই ডিজার্ভ করি। ভালো মানুষ আমরা কখন আসলে ডিজার্ভ করি না, কারণ আমাদের মেন্টালিটি তো ওইরকম না। আল্লাহ তাআলা সাধারণত ভালো মানুষদের মাথার উপরে ভালো মানুষকে রাখেন। যেমন খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ যে সব সাহাবীগুলা ছিলেন, তারা যে কোয়ালিটির মানুষ ছিলেন তাদের জন্য আল্লাহ রসুলকে চুজ করছেন, বা আল্লাহ রসুলের জন্য তাদেরকে চুজ করছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কোয়ালিটির মানুষ ছিলেন, তার জন্য ওই ধরনের কোয়ালিটিকে আল্লাহ পছন্দ করছেন। আমরা যেমন কোয়ালিটি, আমাদের জন্য আপাই ঠিক আছে, ম্যাডাম বলা ভুল হবে, আপাই ঠিক আছে। আপা এসে যখন উপরে উঠতে বসতে প্যাদানের উপরে রাখবেন, আবার দেখা হলো যে গুম হয়ে গেছে, নাই হয়ে গেছে, কিছুদিন আর খোঁজ নাই। তো এই ধরনের কোয়ালিটি মানুষগুলাই আমরা ডিজার্ভ করি। আমরা কখনো ভালো কিছু ডিজার্ভ করি না আসলেই। যে এত টাকা ঋণ ছিল বাংলাদেশের মাথার উপরে, দেখুন আমার উপরেও কিন্তু এখন অনেক টাকা ঋণ, কারণ আমার বাসার সামনে যে ফ্লাইওভার হচ্ছে বা আমার বাসার পাশে যে বড় রাস্তা বিল্ডিং হচ্ছে, এটার জন্য তো টাকা প্রয়োজন। এই টাকা কোথা থেকে ঋণ নেওয়া হয়েছে, এবং এই ঋণের যে টাকাটা এটা পরিশোধ করবে কি, যে কনস্ট্রাকশনে কাজ করেছে সে কন্ট্রাক্টর না ইঞ্জিনিয়ার না সরকার প্রধান, না, এই টাকাটা আমার পকেট থেকেই বাইর হবে। সো আমিও ঋণী। দেখা গেলো যে উন্নয়ন গত 15 বছরে অনেক হয়েছে, অনেক ব্রিজ কালভার্ট এইসব সেতু টেতু যেগুলো আছে এগুলো কিন্তু অনেক তৈরি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যেটা রয়েছে সেটা হলো যে মানুষের মাথাপিছু ঋণ কত টাকা কমেছে, নট বেড়েছে, কত টাকা কমেছে। যে ঋণটা যত কমবে তত জিনিসপত্রের দাম কমবে। তো দেখা গেলো যে এত টাকা ঋণ ছিল, আলহামদুলিল্লাহ প্রফেসর ইউনূস আসার পরে সেগুলো ঋণ আস্তে আস্তে কমতে থাকছে। বিশেষ করে রেমিটেন্স আসছে, রেমিটেন্সগুলো কমতে রেমিটেন্সের যে প্রবাহ যেটা এতটা বেড়ে যাওয়ার কারণে রিজার্ভ বাড়তে শুরু করছে, প্লাস এই যে ঋণগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে। যত ঋণ কমতে থাকবে তত জিনিসপত্রের দাম আস্তে আস্তে কমতে থাকবে। তো এই ভালো জিনিস আমরা আসলে ডিজার্ভ করি না। হ্যাঁ, আমরা চাইলে প্রফেসর ইউনূসকে পাশায় লাথি মেরে তাড়াই দেওয়ার পরে দেখা গেলো যে আমরা খাই মেন্টালিটির নেতা আমাদের জন্য আমরা চয়েস করি, এবং তিনি এসে যত ভালো খেতে পারবেন ততই আমরা ভালো থাকবো। তার খাওয়ার পরিমাণ যত বাড়বে আমরা তত ভালো থাকবো। আমরা এইটাই ডিজার্ভ করি, ভালো মানুষ আসলে আমরা ডিজার্ভ করি না।